সবাই একটু দুরূদ শরীফ পড়ি, হ্যাঁ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তো দেখি 26 ব্যাচ তোমাদের আরবি দ্বিতীয় পত্রে আমরা এটা মোট ৫ম নম্বর ক্লাস করাচ্ছি এবং তোমাদের সরব অংশ থেকে 4টা প্রশ্ন পড়াচ্ছি। আর সেখান থেকে 5টা প্রশ্ন পড়াচ্ছি, সেখান থেকে পরীক্ষায় তোমাদের 2টা পরীক্ষা প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। এই 4টা 5টা থেকে আবার আমরা পরীক্ষার রাতে তোমাদেরকে একটা প্রশ্ন 2টা প্রশ্ন দাগায় দেবো, মানে এগুলো তো মানে রিস্ক যাতে নেওয়া না লাগে। এই 4টা 5টা থাকবে, সেখান থেকে তোমাদের পরীক্ষার রাতে একটা 2টা দাগিয়ে দিব। তো অলরেডি আমি 3টা প্রশ্ন পড়িয়ে ফেলছি, আজকে এটা নিয়ে 4 নম্বর প্রশ্ন চলতেছে। এবং প্রতিটা প্রশ্নে তোমার উপস্থাপনা, উপসংহার, যেটাকে আমরা আরবিতে তাকদিম বা আল ইফতিতাহ বলি এবং শেষের দিকে আল ইখতিতাম বলি। তো এই যে এটা কিন্তু একটা দিয়ে একাধিক লেখা যায়, এটা নিয়ে আমাদের ভিডিও অলরেডি আছে, তোমরা যারা দেখো না ভিডিওগুলো একটু দেখে নেবে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এই পেজে আমাদের দেওয়া আছে, ঠিক আছে? তো আজকে তোমরা দেখতেছো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা 20 সালে আসছে এবং এই প্রশ্ন আসলে ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। এখানে আমি 2টা অংশ লিখছি, দেখো। তো এখানে আসওয়ালু মা মানা হামজাতুল ওয়াসলে, এখানে আমি মা মানাটা লিখতে ভুলে গিয়েছিলাম, তো তোমরা একটু বুঝে নেবা। মা মানা হামজাতুল ওয়াসলি ও হামজাতুল কতঈ মা হুমা, বা এখানে সরি 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 আমি প্রশ্ন অন্যভাবে লিখলাম, হামজাতুল ওয়াসলি ও হামজাতুল কতঈ মা হুমা। তো এখানে 2টা প্রশ্ন। তো হতে পারে পরীক্ষায় শুধু এই অংশটা আসছে অথবা এই অংশটা আসছে, যে কোনো একটা অংশ আসতে পারে, অথবা দুটোটাই আসতে পারে। হয়তো এটা আসবে, নয়তো এটা আসবে, নয়তো দুটোটা মিলে একসাথে আসবে। তো দুটোটাই উভয়টাই প্রশ্ন। ইয়ার অর্থটা হলো হামজাতুল ওয়াসল মা হুমা, মা হুয়া, হামজাতুল ওয়াসলটা কি, ও হামজাতুল কতঈ মা হুয়া এবং হামজায়ে কতঈ কি। এই 2টা প্রশ্নের 2টা অংশ আসতে পারে বা একটা অংশ আসতে পারে, যেভাবে আসুক তোমরা আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা বিষয়টা মাথায় রাখবা। তো চলো পরীক্ষা তোমরা একটু খাতাটা একটু খেয়াল করো, আমি খাতাটা কিভাবে সাজাইছি বোর্ডের মধ্যে। তো তোমরা নিজের একটু বাসায় লিখে টেস্ট করে দেখবা যে তোমাদের এরকম দেখা যায় কিনা। আমি যদি একটু হোয়াইট বোর্ডে লিখছি, বড় বোর্ড, এই জন্য একটু এদিক সেদিক হয়ে যেতে পারে বা একটু হাতের লেখার হতে পারে। তো তোমরা তোমাদের খাতা একটু লিখে আমাদের এই প্রাইভেট গ্রুপে দেখাতে পারো, পাবলিক গ্রুপে দেখাতে পারো যে আসলে তোমাদের কেমন হয়। দেখো এই যে তোমরা খাতাটা দেখতে পাচ্ছ, তো এখানে তো আমরা মুকাদ্দমা লিখবো। মুকাদ্দমা তো তোমরা পিছনে আমি শিখিয়ে দিছি, পিছনের একটা ভিডিও দেখলে তোমাদের হবে। যে কোনো আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্রে যে কোনো প্রশ্নের আগে তুমি মুকাদ্দমাটা লিখে দিতে পারবা, একটা মুকাদ্দমা পড়ে। ওটা তোমরা ভিডিওটা দেখে নাও, তো ওই কথা বারবার রিপিট করলে তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ। তো এখন ওভারঅলি আমার বিষয়টা খেয়াল করো, এখানে 2টা প্রশ্ন দেখো, হামজাতুল ওয়াসলে হামজাতুল কতঈ। তো আমি এখানে প্রথমে হামজাতুল ওয়াসলটা লিখবো। তো এই জন্য খাতার মাঝখানে, হ্যাঁ, খাতার মাঝখানে আমি একটা কোটেশন দিলাম যে তারিফু হামজাতুল ওয়াসলে, হামজা ওয়াসলের পরিচয়, হ্যাঁ। তো তোমরা হচ্ছে আমি এখানে একটা ঘর দিলাম, তোমরা তোমাদের মতো করে একটা ঘর দিলে এবারই যাতে খাতাটা সুন্দর দেখা যায়, হ্যাঁ। আমি তো এখানে লাল কলম ব্যবহার করেছি, তোমরা লাল কলম ব্যবহার করার দরকার নেই, তোমরা নীল কলম বা অন্য কোনো কলম ব্যবহার করবা। আমি দেখার সুবিধার্থে লাল কলম ব্যবহার করেছি। তো দেখো তারপরে প্রশ্নটা তুমি যখন লিখবা, লেখার পরে তো আমি একটা একটা কথা তো বারবার তোমাদেরকে বলেছিলাম যে যখন তোমাদের কাছে কখনো পরিচয় চায়, তখন তার মানে তোমার কাছে 2টা জিনিস চাচ্ছে, এক শাব্দিক অর্থ কি, 2 পারিভাষিক অর্থ কি। এটা তোমার হচ্ছে শুধু এই যে আরবি দ্বিতীয় পত্রের বিষয়টা শুধু এরকম না, এটা তোমার যদি হাদিসে যদি প্রশ্ন কোনো শব্দের পরিচয় চায়, কোনো বিষয়ের পরিভাষার পরিচয় চায়, অথবা কোরআনেও যদি পরিচয় চায়, সেক্ষেত্রে তুমি হলো শাব্দিক এবং পারিভাষিক অর্থটা লিখবা, ঠিক আছে? তো এখানেও একই কথা, এখানেও তোমার হলো যেহেতু পরিচয় চাচ্ছে, আমি এই জন্য শাব্দিক এবং পারিভাষিক অর্থটা লিখে দিলাম। তো সেক্ষেত্রে শাব্দিক অর্থ 2টা শাব্দিক অর্থ, হামজাতুল ওয়াসলে এখানে হামজা একটা শব্দ আর অসলুন আরেকটা শব্দ, হ্যাঁ। তো ব্যাখ্যা করে লিখতে গেলে অনেক ব্যাপক, তোমরা অনেকে হচ্ছে এগুলো মুখস্থ করে লিখবা, সেই কিন্তু অ্যাবিলিটি তোমাদের অনেকেরই নেই, 2 একটা শিক্ষার্থী থাকতে পারে। তো এই জন্য আমি ডিরেক্ট এই ওই যে যেগুলো আছে ওগুলো সব বাদ দিয়ে ডিরেক্ট আমি শুধু অসলের অর্থটা লিখলাম। এগুলো আমি 2টা অর্থ লিখলাম। আর দম্ম শব্দ, আর দম্ম, আর দম্ম, আর দম্ম, সরি, আর দম্ম অর্থ হলো মিলানো, ঠিক আছে? অর্থ মিলানো। আর রব্তু, আর রব্তু, আর রব্তু এটা মানেও মিলানো, ঠিক আছে? যে 2টা অর্থ, আরো অনেক অর্থ আমি চাইলে লিখতে পারি, না আমাদের 2টা দিলে যথেষ্ট, ঠিক আছে? তোমরা অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো শোনো, তাহলে আমি কি আমি বিষয়টা বোঝাতে পারতেছি কিনা, যে আমি যেহেতু 2টা অংশ লিখছি, তাইলে আমার খাতার মাঝ বরাবর আমি প্রথমে কোনটা লিখতেছি এটা আমি দেখিয়ে দিব। তারিফু হামজাতুল ওয়াসলে, আমি হামজা ওয়াসলের পরিচয় লিখতেছি। তো আমি যদি এখন এখানে হামজায়ে কতির পরিচয় লিখতাম, সেক্ষেত্রে আমরা তারিফু হামজাতুল কতঈ,
এটা লিখে দিতাম। এবং সেক্ষেত্রে আমি ওই যে আমাদের পরিচয় চাইলে দুইটা জিনিস চাই, একটা হলো শাব্দিক আর একটা হলো পারিভাষিক। তো শাব্দিক অর্থটা ডিরেক্ট আমি শাব্দিক অর্থ লিখে দিলাম আদম্য আর রপ্ত। তাহলে আমার কথাটা কি তোমরা বুঝতে পারতেছো কিনা? অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা একটু দ্রুত আসবে, আমি আজকে 2-3 মিনিট লেট করে আসছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাইকে ঈদ মোবারক, অনেকে ঈদ মোবারক দিচ্ছ, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো শাব্দিক অর্থ দুইটা, আদম্য আর রপ্ত। তো এবার আসো আল মানা ইস্তিলাহান, পারিভাষিক অর্থ। তো পারিভাষিক অর্থ এখানে আমি দুইটা পারিভাষিক অর্থ দিয়েছি, দেখো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, নেটটা একটু গোল দেখাচ্ছে। ঠিক আছে। তা দুইটা 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 জিনিস আমি দুইটা পারিভাষিক অর্থ এখানে লিখছি। তো তোমরা যদি চাও একটা দিতে পারো, তোমরা চাইলে দুইটা দিতে পারো, তোমরা চাইলে এটা তোমাদের মতো করে তোমরা লিখতে পারো, একটা, দুইটা, তিনটা। তো আমি এখানে একটা দুইটা দিয়েছি, তোমরা দুইটা মুখস্থ করবা। এবং সেক্ষেত্রে আমাদের প্রতিটা সংজ্ঞা আমরা একটা দুইটা বই থেকে নিয়েছি, ঠিক আছে? তো কাজে তোমার বইয়ের নাম, লেখকের নাম মুখস্থ করার প্যারাটা নেওয়া লাগবে না। তো ডিরেক্ট বইয়ের নাম দেখো, কলা সাহেবু কাওয়াইদুল লুগাতিল আরবি। কাওয়াইদুল লুগাতুল আরবি গ্রন্থকার বলেন, কলা সাহেবু কাওয়াইদুল লুগাতিল আরবি অর্থ কি? কাওয়াইদুল লুগাতিল আরবিয়া গ্রন্থকার বলেন, হিয়াল্লাতি হিয়াল্লাতি, হিয়া অর্থাৎ হামজায়ে অসল, আহিয়াল্লাতি সেটি হলো আর তালাফফুজু যেটি কি হয়, উচ্চারিত হয়। আমি একটু কলমটা নিয়ে নিই। আর তালাফফুজু সেটি কি হয়, উচ্চারিত হয়ে থাকে। হিয়াল্লাতি সেটি হলো এমন জিনিস, আর তালাফফুজু যেটি উচ্চারিত হয়ে থাকে। আর তালাফফুজু কি, যেটি উচ্চারিত হয়ে থাকে ফি ইবতিদাই, প্রথমে। আল কালাম মানে কি, বাক্যের। আল কালাম মানে কি, বাক্যের। আল কালাম মানে বাক্যের। তাহলে একত্রে অর্থটা কি দাঁড়ালো খেয়াল করো। একত্রে অর্থ দাঁড়ালো, ক্বালা সাহিবু কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা। কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা গ্রন্থকার বলেন, হিয়াল্লাতি হামজায়ে অসল হলো তালাফফুজু যেটি কি হয়, উচ্চারিত হয়। ফি ইবতিদাইল কালামে, বাক্যের প্রথমে, বাক্যের প্রারম্ভে। অতাসকুতু এবং কি হয়ে যায়, পড়ে যায়। কি যায়, পড়ে যায়। ফি আসনাইহি, বাক্যের মাঝখানে। সোজা কথা বাংলায়, একটু যদি বলি, হামজা অসল হলো এমন হামজা যেটি বাক্যের প্রথমে যখন আসে তখন উচ্চারিত হয়, বাক্যের যখন মাঝখানে আসে তখন কি হয়ে যায়, রহিত হয়ে যায়। তো ডিরেক্ট সেই কথাটাই লিখলো, হিয়াল্লাতি হামজা অসল হলো এমন হামজা, তালাফফুজু যেটি উচ্চারিত হয় ফি ইবতিদাইল কালামে, বাক্যের প্রথমে আসলে। অতাসকুতু এবং পূর্ণতা ফি আসনাইহি, তার কি, বাক্যের মাঝখানে আসলে। আচ্ছা আচ্ছা, এখন অনেকে সালাম দিচ্ছে, আমি বুঝতেছি না সালাম কি আমার এখানে কমেন্ট পরে আসতেছে নাকি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনো, তাহলে আমি আমি কি অনুবাদটা বুঝতে পারতেছি? একদম সহজ কথা, হিয়াল্লাতি সেটি হলো এমন 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 হামজা, আর তালাফফুজ যেটি উচ্চারিত হয় ফি ইবতিদাইল কালামে, বাক্যের প্রথমে। অতাসকুতু এবং রহিত হয়ে যায় ফি আসনাহি, বাক্যের শেষে। ঠিক আছে, বাক্যের মাঝখানে আসলে। এটা হলো প্রথম সংজ্ঞা। এবারে তোমরা দ্বিতীয় সংজ্ঞাটা একটু খেয়াল করো। দ্বিতীয় সংজ্ঞাটা আমরা নিয়েছি মাবাদিউল আরাবিয়া। এটা আমাদের সবগুলো সংজ্ঞা আমাদের হলো তোমার সরফ অংশের সবগুলো সংজ্ঞা আমরা এখান থেকে নিয়েছি। কলা সাহেবু মাবাদুল আরাবিয়া, মাবাদুল আরাবিয়া গ্রন্থকার বলেন, হিয়াল্লাতি সেটি হলো এমন হামজা ওয়াসেল, আর তুজাদু ফি আউয়ালিল কালামা, তুজাদু এটি কি হয়, বৃদ্ধি হয়ে যায়। ফি আউয়ালিল কালিমা, বাক্যের শব্দের প্রথমে আসলে। শব্দের প্রথমে আসলে সেটি মানে হয়ে যায় লিয়াতাওয়াসসালা বিহা ইলা সাকিন, লিয়াতাওয়াসসালা বিহা ইলা সাকিন ওয়া হিয়া তাসবুতু ফি বাদইল কালামে। এবং সেই হামজাটি তাসবুতু বিবাদিল কালামে, বাক্যের প্রথমে ব্যবহৃত হয়। অতাসকুতু ফি দারাজাতিন, এবং কি হয়ে যায়, বাক্যের অন্য স্থানে কি হয়ে যায়, রহিত হয়ে যায়। এখানে দুইটা সংজ্ঞা, তোমরা এখানে একটা সংজ্ঞা, যে কোনো একটা সংজ্ঞা তোমরা দিতে পারো। তো যেই সংজ্ঞাটাই তোমরা দাও না কেন, তোমাদের জন্য তোমরা যদি একদম মোটামুটি ভালো পারো সেক্ষেত্রে দুইটা সংজ্ঞা দিব, আর যদি ভালো না পারো তাহলে একটা সংজ্ঞা দিবা, ঠিক আছে? তো এই হলো আমাদের একটা অংশ। আমাদের এই একটা অংশের পড়া হলো এটা। এখন আমরা হলো পরের অংশ, অর্থাৎ হামজায়ে কতঈ এর সংজ্ঞাটা এবং তার শাব্দিক অর্থ আমরা লিখে দেব, ঠিক আছে? পরীক্ষা যেভাবে আসুক আমাদের দরকার নেই, আমাদের যদি দুইটা আসে দুইটা লিখবো, যদি একটা আসে কি লিখবো, একটা লিখবো। হ্যাঁ, তো এবার আমরা যদি একটু লিখি, তোমরা একটু খেয়াল করো। তো তোমরা একটু একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে করে তোমরা সহজেই এটা ধরতে পারো বা বাসায় লিখতে পারো। এবং এবারে আমরা হলাম হামজায়ে কতঈর পরিচয়টা পড়বো। কতঈর পরিচয় পড়ার জন্য আমাদের একটু সহজ, আমরা যদি এখান থেকে এগুলো একটু বুঝায় দেই, এগুলো বুঝা দিয়ে আগেরটার মতো আগেরটা থাকুক। এবং তোমার এগুলো একটু সরাইয়া দেই, আমি এগুলো একটু সরাইয়া দেই। এগুলো সরাই দিলে একদম সহজ, দেখবা যে তোমরা এটা একটু মুখস্থ করতে তোমাদের খুব কঠিন হয়ে পড়ে। এই আরবি দ্বিতীয় পত্রে তোমাদের মুখস্থর বিষয়টা তোমাদের জন্য কঠিন, এটা আমরা অনেকে তোমরা বলো মুখস্থ করতে পারো না, এবং পরীক্ষায় তোমরা দেখে মানে নকল করা ছাড়া লিখতে পারো না, ঠিক আছে? তো এই বছর যারা এই চিন্তায় আছো যে পরীক্ষা নকল টকল করবা, নকল করে লিখবা টেখবা, নকল করে লিখবা টেখবা, তারা এটা ভুলে দাও, ঠিক আছে? যারা নকল করার চিন্তা করছো এরা এটা ভুলে যাও, কারণ এই বছর নকলের কোনো সুযোগ হবে না ভাই।
দেখো এখানে এখানে আমরা এখন হামজায় কতঈটা লিখবো, ঠিক আছে? তারিফু হামজাতুল কতঈ আগেরটাই থাকবে, শুধু আমরা একটা শব্দ চেঞ্জ করে দেবো, হ্যাঁ। এবং শাব্দিক অর্থ দেখো আমরা যদি একটু লিখি, শাব্দিক অর্থ হলো আল ফাদলু আল ইবানাতু। আমরা যদি দুইটা শব্দ অর্থ লিখে দেই, দুইটা শব্দ মুখস্থ করি, আগের প্যাটার্নে থাকবে এবং আমরা শুধু শব্দ অর্থগুলো বসায় দিব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের আরেকটা সংজ্ঞা দাঁড়িয়ে যায়। এখানেও আমরা শুধুমাত্র হামজায় কতঈ সংজ্ঞাটা বসায় দিব। কতঈ সংজ্ঞাটা হলো হিয়া হামজাতু তাসবুতু ফি গাদিল কালামে গালবি। হিয়া, আমরা একটু যদি দেখি, হিয়া হামজাতু তাসবুতু ফি বাদিল কালামে আদারাজিস। দরজিহি, ঠিক আছে? এখানেও একই কথা, একদম সহজ, তোমরা শুধুমাত্র একটু মনোযোগ দিলেই হবে। হেল্লাদি তালাফফুজু হাইসু ওয়াকাত। ভাই দেখো এই মাত্র আগের প্যাটার্নটা সব ঠিক থাকবে, তোমার শুধুমাত্র সামান্য একটু এদিক সেদিক করে, তুমি কিন্তু আর একটা প্রশ্ন, এই প্রশ্নের বাকি অংশটা লিখে ফেলতে পারো, ঠিক আছে? প্রশ্নের কি বাকি অংশটা লিখে ফেলতে পারো, এবং এটা কিন্তু একদম তোমরা দেখো এখানে একটু খেয়াল করো, এবং এই যে হামজায় অসলি হলো হামজায় কতঈর সম্পূর্ণ বিপরীত, ঠিক আছে ভাই? হামজায় অসলি হলো হামজায় কতঈর সম্পূর্ণ বিপরীত। তুমি খাতা সাজানোর ক্ষেত্রে আগের প্রথম প্রশ্নটা যেভাবে সাজাইছো এই প্রশ্নটা ওভাবে সাজাইবা, শুধু কয়েকটা জায়গায় চেঞ্জ করবে। এই যে নীল জায়গাটা দেখছো, এখানে হামজায় কতঈর লেখা দিবা, এখানে অতিরিক্ত আল ফাদলু আল ইবানাতু লিখবা। এবং সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞাগুলো একদমই ছোট, তোমরা চাইলে যারা মুখস্থ রাখতে পারো না, তোমরা এই 2 নম্বর এই দ্বিতীয় যে সংজ্ঞাটা আছে এটা দিতে পারো। সেটা হলো ক্বালা সাহিবু মাবাদিউল আরাবিয়াতে, মাবাদিউল আরাবিয়ার গ্রন্থকার বলেন হিয়া তালাফফুজু হাইসু ওয়াকাত। হিয়া সেটি হলো তালাফফুজু, যেটি উচ্চারিত হয়, হাইসু ওয়াকাত যেখানে এটি থাকে, যেখানে হামজাটি থাকে, সেটা সামনে থাকুক, পিছনে থাকুক, মাঝখানে থাকুক, প্রথমে থাকুক, সর্ব অবস্থায় যে হামজা তোমরা উচ্চারিত হয় এটাকে হামজার কতঈ বলে। তোমরা এই একটা সময় কিন্তু মুখস্থ করে দিতে পারো, এবং একটা সংজ্ঞা যদি মুখস্থ করে দিতে পারো তাহলে তোমার জন্য যথেষ্ট। এবং তুমি যদি চাও সেক্ষেত্রে তুমি এই সংজ্ঞাটাও মুখস্থ করতে পারো, ইয়া হামজাতু তাসবুতু ফি বাদঈল কালামি ওয়া দারাজিহি। সেটা হলো এমন হামজা যেটা বাক্যের প্রথমে এবং বাক্যের মাঝখানে সর্বাবস্থায় কি হয়, এটি উচ্চারিত হয়। এটা হলো প্রথম সংজ্ঞাটা। তো বাংলায় যদি একটু খেয়াল করো, হামজায় কতঈ এবং হামজা অস্লির মধ্যে পার্থক্যটাকে, অসলুন মানে মিলানো, ঠিক আছে? তো মিলিয়ে পড়ার প্রয়োজন যখন পড়ে একটা বাক্যের সাথে আরেকটা বাক্য, সেক্ষেত্রে হামজাটা কি হয় না, উচ্চারিত হয় না। তো যখন বাক্যের প্রথমে থাকে এবং বাক্যটা নতুন করে পড়া হয় তখন এটা উচ্চারণ করা হয়, বাক্যের মাঝখানে থাকে উচ্চারিত হয় না। কিন্তু হামজায় কতঈ হলো একটা অকাট্য হামজা, যেটা সর্ব অবস্থায় বাক্যের প্রথমে থাকুক বা মাঝখানে থাকুক বা যে অবস্থায় থাকুক, সর্ব অবস্থায় হামজাটা কি হয়, উচ্চারিত হয়। যেমন তোমরা মনে করো, আমরা যদি একটু খেয়াল করি, দেখো আর রহমানির রহিম, হ্যাঁ, আর রহমান, এই যে আর রহমান, হ্যাঁ, আর রহমানির রহিম, মানির রহিম, এখানে একটু যদি তোমরা একটু খেয়াল করো, আর রহমানির রহমানির রহিম, এখানে কিন্তু আমরা এই আলিফ লামটাকে একটু উচ্চারিত করি নাই, হ্যাঁ, মিলিয়া পড়তেছি। আর রহমানির রহিম, নুন যায় র কে ধরছে, তাই না? র কে ধরছে। কিন্তু যদি এরকম হইতো আমরা এই শব্দটাকে পৃথক উচ্চারণ করতাম, তখন আর রহমান, তখন হামজাটা উচ্চারিত হইতো। কিন্তু এখন মিলিয়া পড়তেছি, বাক্যের মাঝখানে আসছে, এখন এটা কি হয় না, উচ্চারিত হচ্ছে না, এখন এটা হলো কি হামজায় অসলি। কিন্তু যে হামজাটা কতঈ, এটা কি হয় না, কখনো রহিত হয় না, সর্বাবস্থায় হামজাটা কতঈ হয়ে থাকে, অবশিষ্ট থাকে, এবং এটা কোনোভাবে ফেলানো যায় না। তো তোমরা দাখিল 26-এর তোমরা যারা শিক্ষার্থী আছো ভাই, তোমাদের আমরা হলাম সরব অংশের যে 5টা প্রশ্ন পড়াবো, এর মধ্যে অলরেডি 4টা পড়িয়ে ফেলছি, আর 2টা প্রশ্ন তোমাদেরকে পড়াবো, এবং এর মধ্যে থেকে আমরা 3টা পড়াইছি আর 2টা প্রশ্ন আছে। এর মধ্যে থেকে তোমরা ইনশাআল্লাহ কমন পাবা। এই প্রশ্নগুলো ঠিক মতো পড়বা, এবং
পরীক্ষার রাতে আমরা তোমাদেরকে 2টা প্রশ্ন দেখাবো। পরীক্ষার রাতে 10-15-20 মিনিটের জন্য লাইভে আসবো, তখন তোমাদেরকে 2টা প্রশ্ন দেখায় দেবো, ঠিক আছে? এটা রাত 10টার পরে হতে পারে বা 7টা-8টার পরে হতে পারে। তোমরা এই 5টা পড়ে ফেলো, এখান থেকে কিন্তু আমরা কমন দেবো ইনশাআল্লাহ। তো লাইভ ক্লাসটা আজকে এই পর্যন্তই শেষ, এবং আমাদের অন্য একটা ক্লাস আছে প্রাইভেট গ্রুপে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের জন্য দোয়া করো। ইনশাআল্লাহ তোমাদের আরো সাবজেক্টগুলো নিয়ে কোনো প্যারা খেতে হবে না। সবাই ভালো থাকবা, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।